নোয়াখালী মানুষ এবং ফেনীর মানুষ, লক্ষ্মীপুরের মানুষ, চাঁদপুর আর কুমিল্লার মানুষ। আঁকাবাঁকা বেড়িবাঁধের পথ, সামনে বিশাল নদী, ঢেউ খেলে নৌকা নাচে। উপজেলা সদর থেকে 40 কিলোমিটার এবং রামগতি উপজেলা থেকে 15 কিলোমিটার দূরত্বে অবস্থিত আলেকজান্ডার মেঘনা বীচ, যা স্থানীয় লোকদের কাছে সর আলেকজান্ডার নামে পরিচিত। সর আলেকজান্ডার মেঘনা বীচ বর্তমানে লক্ষ্মীপুর জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। মুক্ত আকাশের নিচে ঢেউয়ের তালে তালে নৌকায় ছুটে ছুটে বুঝিয়ে দেয় মৎস্যজীবীরা ইলিশ ধরেন। উপকূলের বেড়িবাঁধ রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত মেঘনা বেড়িবাঁধ দেওয়ার পর আলেকজান্ডার মেঘনা বিচে প্রতিদিন অসংখ্য মানুষ ঘুরতে আসে। বাঁধের গায়ে আজড়ে পড়া মেঘনা নদীর ঢেউ, চারপাশে সবুজ মাঠ, সব মিলিয়ে প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চাইলে নৌকার ঘুরে বেড়াতে পারবেন মেঘনা নদীতে এবং জেলেদের মাছ ধরার দৃশ্য দেখতে পারবেন। বাঁধের উপর দাঁড়িয়ে মুক্ত বাতাসে দীর্ঘশ্বাস নিতে পারেন। নদীর পাড়ে ছাতার নিচে বসার জন্য রয়েছে বেঞ্চ। মেঘনা নদীর সৌন্দর্য এবং শেষ বিকেলে সূর্যাস্ত দেখতে পারেন। হাতে সময় থাকলে সর আলেকজান্ডার, চেয়ারম্যান ঘাট ছাড়াও সুবর্ণচর, নুরু পাটোয়ারি চর ঘুরে দেখে আসতে পারেন। নদীর পাড়ে পাবেন ফুচকা, চটপটি, চা, কফি, বাদাম, ডাব সহ নানা রকমের দোকান। এখানে বাচ্চাদের খেলনার দোকান আছে। এখানকার হোটেলগুলোতে নদীর তাজা ইলিশ মাছ ভাজি, হাঁসের মাংস, রুটি সহ বিভিন্ন আইটেমের খাবার পাবেন। শীতকালে খেজুরের রস, পায়েস এখানকার প্রসিদ্ধ খাবার। 1985 সালের দিকে এই এলাকার গোড়াপত্তন হয়। ইংরেজ শাসনামলে রামগতি এসিল্যান্ড অফিসে আলেকজান্ডার নামের একজন ভদ্রলোককে রেভিনিউ কালেক্টর পদে নিয়োগ দেন। ভদ্রলোক তার আশ্চর্য দক্ষতায় এই এলাকার মানুষের মন জয় করেন। মিস্টার আলেকজান্ডারকে যখন তার কর্মস্থল থেকে বিদায় নিতে হয়, তখন এলাকার মানুষ তার নামে এই এলাকার নামকরণ করেন আলেকজান্ডার। খুবই আফসোস লাগে, বলবেন কেন? নোয়াখালী মানুষ এবং ফেনীর মানুষ, লক্ষ্মীপুরের মানুষ, চাঁদপুর আর কুমিল্লার মানুষ, এরা টাকা খরচ করে বিট ঠেলে সেই কক্সবাজার যেতে পারে, অথচ নিজের পার্শ্ববর্তী জেলা, নিজের জেলা অবহেলিত সেই রামগতি, লক্ষ্মীপুরের শেষাংশ বঙ্গোপসাগরের সাথে মিলিত সেই রামগতি নদীর তীরে আসতে পারে।